আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকার ব্যস্ততম শহরের মাঝে এমন একটা মসজিদ যেখানে ঢুকলে মনে হয় সময়টা থেমে গেছে। আজ আমি আপনাদের দেখাবো গুলশান কন্ট্রোল আজাদ মসজিদ। এটি অবস্থিত গুলশান এলাকায়, যা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। চারপাশটা খোলামেলা, চারদিক দিয়েই রাস্তা, যে কোনো দিক দিয়ে প্রবেশ করা যায়। বাইরে বাগান আর পরিষ্কার পরিবেশ প্রথম দেখাতেই মনটা শান্ত হয়ে যায়। অনেকেই জানতে চান এই মসজিদে কি সব সময় নামাজ পড়া যায়? হ্যাঁ, এখানে 24 ঘন্টাই খোলা থাকে। এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ছাড়াও জুমা এবং বিভিন্ন ইসলামিক কাজকর্ম হয়। মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে দক্ষিণ পাশে। এখানে নিরাপত্তা এবং প্রাইভেসি খুবই ভালোভাবে মেনটেন করা হয়। ঢাকায় অনেক জায়গায় পার্কিংয়ের সমস্যা থাকে, কিন্তু এখানে চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে। নিরাপত্তাও অনেক ভালো, যা সবার জন্যই খুবই দরকারি। অজুখানা শুধু ভিতরে নয়, মসজিদের বাহির সাইডেও অজুর ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। মসজিদের যে ভিতরে অজুখানা, সেটা দেখলে তো অবাক হয়ে যাবেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওয়াশরুমগুলো এরকম যে 5 স্টার হোটেল মনে হবে। নর্মাল কমেটো আছে, যারা বসতে সমস্যা হয় তাদের জন্য হাই কমেটো আছে। বাইরে থেকে প্রথম দেখাতে আমার মনে হচ্ছিল মসজিদটা হয়তো ছোট একটি জায়গা, খুব সাধারণ আর ছোট, কিন্তু ভিতরে ঢোকার পরেই পুরো ধারণাটাই বদলে গেল। এত বড় আর প্রশস্ত জায়গা যে ভিতরের মানুষগুলোকে খুব ছোট ছোট মনে হচ্ছিল। সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর উপরে যে এত বড় বড় ফ্যান দেখা যাচ্ছে, এত বড় ফ্যান আমি ব্যক্তিগতভাবে আগে কখনোই দেখিনি। সব মিলিয়ে জায়গাটা একদম অন্যরকম একটি অভিজ্ঞতা দেয়। বাহির থেকে দেখতে মনে হবে দোতলা, কিন্তু মসজিদটা 3 তলা বিশিষ্ট একটি মসজিদ। প্রতি কক্ষেই নামাজের জায়গা রয়েছে। জুমার নামাজ, ঈদগার নামাজ, মানে বড় বড় জামাত হলে এখানে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, পুরো মসজিদ মুসল্লিতে ভরে যায়। এই মসজিদের ডিজাইনটা খুবই অসাধারণ, কিন্তু ভিতরে ঢুকলেই বুঝবেন এটা শুধু একটি মসজিদ নয়, বরং একটি প্রশান্তির জায়গা। আপনার কেমন লাগলো এই মসজিদটি কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা মসজিদ বা ব্লগিং ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।